ধরে ফেলেছে এবং তারা বলছে যে তাদেরকে কার্যকর ভোট লুটের জন্য ব্যবহার করা হতো। পাশাপাশি মতুয়া সম্প্রদায় তারাও এই মুহূর্তে গর্জে উঠেছে। এই মুহূর্তে কি রাজনৈতিক পরিবেশ এইভাবে দাঁড়িয়েছে? দেখুন, আমার সংখ্যালঘু ভাইরা, আমার মুসলমান ভাই বোনেরা এতদিনে বুঝতে পারলো, এটাই আমার কষ্ট। এতদিন ধরে আপনাদের বোঝাবার চেষ্টা করছি যে আপনারা ব্যবহৃত হচ্ছেন, আপনাদের ব্যবহার করা হচ্ছে আপনাদের ভোটের জন্য। আপনাদের সম্প্রদায়ে আপনি মিতিয়াবুরুজ যান, আপনি মমিনপুর যান, সব থেকে বোধ হয় ওয়ান অফ দ্য ডার্টিয়েস্ট প্লেসেস। আপনাদের যেখানে থাকছেন তার কোনো পরিচ্ছন্নতা, তার ডেভেলপমেন্ট, নালী, রাস্তা, লাইট বা শিক্ষা, খারিজি মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েদের পড়াতে এনকারেজ করা হচ্ছে। আর আলটিমেটলি আপনাদের সম্প্রদায় থেকে আমরা দেখছি ক্রিমিনাল তৈরি হচ্ছে। কেন মেনে নিচ্ছেন? আমাদের যে আমাদের যে লিস্টটা সাচ্চার কমিটিতে যে বলা হয়েছিল যে যে মুসলমান সম্প্রদায়ের যে যে ডেভেলপমেন্ট করা হবে, মুখ্যমন্ত্রী আপনি এত মুসলমানদের বলেন দারুণ দারুণ, কিন্তু আপনি এই সাচ্চার কমিটির একটা কাজও করলেন না। আপনি ওদের ক্রিমিনাল বানালেন, কিন্তু কিছু করতে পারলেন না, কিছু করলেন না। এবং সেদিনকেও ওয়াকফ সম্পত্তি নিয়ে ওদেরকে তাকিয়ে ভুল বুঝিয়ে আজকে যে গরিব মুসলমানদের সম্পত্তি ছিনিয়ে নেওয়া হয়েছে, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এই ওয়াকফ সম্পত্তির বিল এলো। সেই ওয়াকফ সম্পত্তি আপনার বাড়ির স্টোনস থ্রো ডিস্টেন্সে কিন্তু আপনার দলের লোকেরা কিন্তু বাজেয়াপ্ত করে নিচ্ছে। আপনি ভুল বোঝালেন। মাঝখান থেকে কয়েকটা লোক মারা গেল শামশেরগঞ্জে, মোথাবাড়িতে। মুসলমান ভাই বোনেরা বুঝতে পারছেন, এটা আমরা খুব খুশি। একটু বিবেচনা করবেন, আপনাদের কেউ ব্যবহার করছে না তো? মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় আপনাদের পাশে আছে। অন্যান্য রাজ্যে যেসব মুসলমান ভাই বোনেরা রয়েছেন, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বাংলা থেকে পালিয়ে ওখানে চলে গেছে, তারা আনন্দে রয়েছেন, তারা ব্যবসা করছেন। সুতরাং কারুর কথায় সুয়েড হবেন না, বুঝতে পারছেন, আমরা খুশি।